জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অষ্টমীরাশে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার বলবো শনিদেবের যে মহাপরিবর্তন, রাশি পরিবর্তন করছেন শনিদেব 29শে মার্চ এবং মীন রাশিতে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতির ঘরে। সেই রাশি পরিবর্তনের প্রভাব কেমন পড়তে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। তুলা রাশির যে ঘরটিতে শনিদেব যাচ্ছেন সেটা হচ্ছে তুলা রাশির 6 নম্বর ঘর, অর্থাৎ মীন রাশি। এবং এই 6 নম্বরে কিন্তু শনিদেব খারাপ প্রভাব দেন না। 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে যখন শনিদেব প্রবেশ করেন তখন খারাপ প্রভাব দেন না। তার দৃষ্টি যদি পড়ে তাহলে কিন্তু খারাপ প্রভাব এফেক্ট পড়ে। তো সুতরাং 6 নম্বর ঘরে শনিদেব প্রবেশ করবেন, যার ফলে রোগ, ঋণ, শত্রু আপনাদের কিন্তু এই বিষয়গুলো থেকে রিলিফ পাবেন ধীরে ধীরে। 2.5 বছর সময়কালের মধ্যে ধীরে ধীরে আপনারা রিলিফ পাবেন এবং পুরনো সময় ধরে যারা এই সমস্যায় জর্জরিত ছিলেন বা খুব ভুগেছেন তাদের কিন্তু ধীরে ধীরে রিলিফ পাওয়া শুরু হবে। রোগ, পুরনো কোনো রোগ সমস্যা যেগুলো ভোগাচ্ছিল সেগুলো থেকে ধীরে ধীরে কিন্তু রিলিফ পাবেন পুরনো রোগ থেকে। এবং ঋণ, যাদের পুরনো ঋণ, লোন এই সমস্ত ছিল সেগুলো থেকেও ধীরে ধীরে রিলিফ পাবে। এবং শত্রুরা কিন্তু দমন হবে, শত্রু দমন করতে পারবেন আপনারা। এবং কোর্ট কেস, মামলা মকদ্দমা এইসব পুরনো আইনি জটিলতা থেকে কিন্তু ধীরে ধীরে নিষ্পত্তি হবে। আপনাদের মামি, মাসি এরকম সম্পর্কে যারা রয়েছেন তাদের সঙ্গেও সম্পর্ক ধীরে ধীরে উন্নত হবে। পেটজনিত বা ডান পা জনিত কোনো সমস্যা কিন্তু আপনাদের হতে পারে, মাঝে মাঝে এরকম কোনো সমস্যা ভোগাতে পারে। তবে বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শনি এবং দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে, রোগ, ঋণ, শত্রু ভোগাতে পারে এবং নতুন করে রোগ হতে পারে, কোনো কোর্ট কেসে জড়াতে পারে নতুন করে, এগুলো কিন্তু হতে পারে। ঝগড়া, বিবাদ এই সমস্ত কিন্তু মাঝে মাঝে হতে পারে এই 2.5 বছর সময়কালের মধ্যে, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে বিশেষ করে নেগেটিভ হয়ে রয়েছে। বাকি সকলদের জন্য বলবো যে এই বিষয়গুলো থেকে রোগ, ঋণ, শত্রু, আইনি জটিলতা, মামা মাসি এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ হবে, সম্পর্ক উন্নত হবে এবং আপনাদের কিন্তু অনেক পুরনো সমস্যাগুলো নিষ্পত্তি হবে, পুরনো রোগও কিন্তু কমবে। বন্ধুরা, এবার শনিদেবের দ্বিতীয় দৃষ্টি পড়ছে আপনাদের 8 নম্বর হাউস। এটা যদিও শুক্রদেবের হাউস, শনিদেবের মিত্রের হাউস, তবুও 8 নম্বর হাউস কিন্তু ভালো হাউস হিসাবে বিবেচনা করা হয় না। আগেই বললাম যে 6 নম্বর এবং 8 নম্বর হাউসে শনিদেবের অবস্থান ভালো ফল দেয়, খারাপ ফল দেয় না। কিন্তু এখানে অবস্থান না, অবস্থান রয়েছেন শনিদেব 6 নম্বরে, দৃষ্টি দিচ্ছেন 8 নম্বরে, এই দৃষ্টিটা ঠিক হচ্ছে না। তো এর ফলে কিন্তু আপনারা হঠাৎ চোট আঘাত লাগা, হঠাৎ অর্থনৈতিক লস হওয়া এবং কোমরের নিচের অংশে, পায়ে চোট আঘাত লাগা এবং হঠাৎ হতে পারে। এবং 8-এর সঙ্গে আবার শনিদেব 12 নম্বরও দৃষ্টি দিচ্ছেন, যার জন্য কিন্তু যে কোনো কারণে এই সময় চলাকালীন হসপিটালাইজেশন হতে পারে। হ্যাঁ, বড় কোনো চোট আঘাত লাগতে পারে। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। সাবধানে ট্রাভেলিং করবেন এবং প্রতিকার নিয়ে ভিডিও শেষে অবশ্যই বলবো, শুনবেন। শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক অবনতি হতে পারে এই সময় চলাকালীন এবং মাঝেই কিন্তু আপনাদের কিন্তু মনে দুঃখের কারণ হতে পারে যে কোনো ইস্যুতে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। বাম পায়ে চোট আঘাত লাগতে পারে এবং নিজের ইন্দ্রিয়ের ওপর কিন্তু এই সময় চলাকালীন নিয়ন্ত্রণ রাখতে হবে। বাইরের খাবার ত্যাগ করতে হবে, বাড়ির খাবার খেতে হবে যতদূর সম্ভব। এবং আপনাদের কিন্তু যদি কোনো খারাপ কোনো নেশায় আসক্ত হয়ে থাকেন সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, তা বর্জন করতে হবে এই সময় চলাকালীন। এবং বাড়ির খাবার যতটা সম্ভব খাওয়া উচিত হবে। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শুক্র শনি স্থিতি ভালো, দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো ধনপ্রাপ্তি হতে পারে, সেটা পৈতৃক হতে পারে বা হঠাৎ করে অন্য কোনো ইস্যুতেও কিন্তু ধনপ্রাপ্তি হতে পারে। বাকি বলবো যে এই বিষয়গুলি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, নেগেটিভ রেজাল্ট পেতে পারেন। এবং এরপরের দৃষ্টি শনিদেবের 12 নম্বর হাউসে। 12 নম্বর হাউস মানেই হচ্ছে ব্যয়, প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনাদের খরচ হবে, খরচ বৃদ্ধি হবে। ব্যবসায় বা ছোটোখাটো কোনো মাঝে মাঝে ক্ষতি হতে পারে, লস হতে পারে। তো খুব সাবধানে বিশ্লেষণ করে খুব সুস্থ মাথায় বড় কোনো ডিসিশন নিলে সেগুলো নিতে হবে। শয্যা সুখ কম হতে পারে, কারো কারো ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে এবং শয্যা সুখ আপনাদের একটু কম হতে পারে। কাকা কাকিমা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস পজিটিভ হতে পারে যে আপনারা যদি কখনো দূরস্থানে যেতে চান, দূরস্থানে পুরনো সময় ধরে যারা চেষ্টা করছিলেন যাওয়ার জন্য সফলতা পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময় শনিদেবের এই 12 নম্বর ঘরের দৃষ্টিতে দূরস্থানজনিত লাভ পেতে পারেন বা দূরস্থানে যাওয়ার জন্য আপনারা সফলতা পেতে পারেন।
পুরোনো সময় ধরে যে কোনো কারণে হোক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি যারা চাকরি করেন বা স্টুডেন্ট হায়ার এডুকেশনে যারা রয়েছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পেতে পারেন, সফলতা পেতে পারেন। তবে এবার যে লাস্ট দৃষ্টিটা 3 নম্বর হাউসে রয়েছে, এইখানে বলবো আর একটা গ্রহর কথা, দেবগুরু বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতির হাউস এটি। এই হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবে মে থেকে 25শে মে থেকে একদম 2026 মে পর্যন্ত 1 বছর সময়কালীন। তো সুতরাং তার ফলে কী হতে পারে, পরাক্রম বৃদ্ধি হবে আপনাদের, কর্মব্যস্ততা বেড়ে যাবে, একটা এনার্জি ফিল করবেন আপনারা, আপনাদের শৌর্য বাড়বে, সাহস বাড়বে, কর্মব্যস্ত হয়ে পড়বেন আপনারা, নিজেদের এনার্জেটিক ফিল করবেন। তো এইটা কিন্তু খুব ভালো একটা দিক। এই 2.5 বছর কিন্তু এই দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের জোরালো দৃষ্টিতে আপনাদের এই ভালো জিনিসগুলো হতে পারে। ব্যবসায়ের দিকে আরও দক্ষ হবেন, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন কর্মদক্ষতা বাড়বে আপনাদের এবং নতুন কিছু শুরু করতে পারেন, নতুন কোনো আইডিয়া আসতে পারে মাথায়, শত্রু দমন হবে এবং শত্রু বা প্রতিযোগীদের সঙ্গে বেশ চোখে চোখ রেখে আপনারা এগিয়ে যেতে পারবেন। তার সাথে ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক উন্নত হবে, ভাই বোনদের সাহায্য পেতে পারেন আপনারা এই সময়কাল। গলা, কান এই রিলেটেড কোনো সমস্যা মাঝে মাঝে বা কখনো হতে পারে। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রতিকার নিয়ে বলবো যে প্রত্যহ ওম প্রাং প্রিং প্রং স এটি শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন 108 বার করগুনে, বা চোখ বন্ধ করে 2 মিনিট 1 মিনিট ধ্যানের মতন করতে পারেন। মাসে একদিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, মাসে একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বাড়িতে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় যদি কালো কাক থাকে তাদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে এটি। 2.5 বছর সময় চলাকালীন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।